মামলার আয়োজক সাব ইন্সপেক্টর আব্দুল হান্নান হাজির। সাব ইন্সপেক্টর আব্দুল হান্নান, আপনি তো এই মামলার তদন্ত কর্মকর্তা, আমাদের একটু বলবেন ঘটনাটা কিভাবে হয়েছিল? মানে আপনি কোত্থেকে এদেরকে উদ্ধার করেছিলেন? আমি তাদেরকে উদ্ধার করি মিরপুর সেকশন 11 ব্লক ডি রোড নাম্বার 8 বাসা নাম্বার 2। ওনার কাছ থেকে আমরা আর কিছু জানাবো। আপনি সই করেন। আপনি 1 নম্বর সাক্ষী সই করেন। দুলাভাই, এই সাইন কর। ও আচ্ছা, সই না করলে তো আপনি আমার দুলাভাই হন না এখনো। আপনি সই করেন। দুলাভাই, আমার বন্ধুটারে দেখে রেখেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই আব্দুল কাদের এবং করিমুন্নেসা এদের দুইজনের মৃত্যুর আগ পর্যন্ত এই বিভাগে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আসামি পক্ষের বিজ্ঞ কৌশলী, আপনি কি সাফাই সাক্ষী দিতে চান? জি মাননীয়। আপনার পুত্র আব্দুল কাদের? জি, আমার পুত্র আব্দুল কাদের। অনেকদিন বিদেশে ছিলেন? জি। কোথায় ছিলেন? কুয়েতে ছিলেন। কতদিন ছিলেন? ও তো ইন্টারমিডিয়েট পড়ার পরেই চলে গেছে বিদেশে, তা ধরেন 9 বছর হয়েছে। আচ্ছা, সাক্ষ্য গ্রহণের সময় আমি একটা জিনিস জানতে পারলাম যে আপনার স্ত্রী গত হয়েছেন। জি। কতদিন আগে গত হয়েছে? আমার স্ত্রী মারা গেছেন এই ধরেন 6 মাস হয়েছে। আর আপনার পুত্র কতদিন আগে দেশে ফিরেছেন? ও তো ওর মার মৃত্যু সংবাদ পাইয়া রওনা দিছে, তাই সে দাফনটা পায় নাই, তারপরের দিন আসছে আর কি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, যিনি দেশ থেকে 9 বছর বিদেশে আছেন, দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আছেন, তার পক্ষে দেশে এসে মাত্র 6 মাসে কতটুকু শক্তিশালী হওয়া সম্ভব, কতটুকু প্রভাবশালী হওয়া সম্ভব, কতটুকু ত্রাস সৃষ্টি করা সম্ভব তার পক্ষে যে তিনি একজন মেয়েকে অপহরণ করে বিয়ে পর্যন্ত করবেন, এই বিবেচনার দায়িত্ব আমি আপনার উপরে ছেড়ে দিলাম। সরকার পক্ষের কৌশলী যদি কোনো প্রশ্ন করতে চান তিনি করতে পারেন। থ্যাঙ্কস ইওর অনার। আপনি কি কিছু জেরা করতে চান? মাননীয় আদালত, উনি বৃদ্ধ মানুষ, ওনাকে আমি কোনো জেরা করতে চাই না। আমার যা পর বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমি পেয়ে গিয়েছি। মাননীয় আদালত, আমার ছেলে আব্দুল কাদের কোনো এই ধরনের কাজ করতে পারে না। মাতৃহারা ছেলে, ছোটবেলা চলে গেছিল বিদেশে, আমার স্ত্রীও মারা গেছে, মাকে দেখতে পারে নাই। ও খুব ভালো ছেলে, ছোটবেলায় সবাই জানে। এরকম একটা কাজ সে করতে পারে কোন? এই যে বাড়ির মালিক পাহাড়ে আমারই জানে। কতদিনের সম্পর্ক ওনারা জিজ্ঞেস করেন, উনিও বলবে না। হ্যাঁ, এটা সত্য, আমার মেয়ে এই বাইরে ভালোবাসছিল, দুজনের মধ্যে প্রেম হয়েছিল। তোরা যখন বিয়ে করার পরে কিন্তু আমার না ধরা জানাইছে। আমি আরো টেলিফোনে যখন কইছি, আমি বলে তাড়াতাড়ি আয় বাবা, আয়সা সারেন্ডার কর, এদের কাছে বল। আচ্ছা, এই বিষয়টা কি আপুসে ঠিক করে যেত না? আমার ছেলে কি খারাপ বলেন? এই পাড়ার কেউ তারা খারাপ বলবে না। এরকম একটা মিথ্যা কেস জেনে গেল, আমার সম্পূর্ণ নষ্ট। আমি ডায়াবেটিসের রোগী, আমার শরীর কাঁপে, আদালত বলতে আসছে। আমার এই ছেলে আপনি বিচার করেন, আপনার কাছে। আমি সাক্ষী করিমুন্নেসাকে আরেকবার জেরা করতে চাই। অবজেকশন ইওর অনার, যে সাক্ষীর একবার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাকে আবার জিজ্ঞাসাবাদ করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি।